পাথরটা সাধারণ কোনো জিনিস না, এটা ১৫ কোটি বছর পুরনো। যে লোকটি পাথরটি পরিষ্কার করে তখন তার ব্রাশ ভুল করে পাথরের ভেতরে ঢুকে আটকে যায়। লোকটি তখন হাত ঢুকিয়ে ব্রাশটা বের করতে থাকে আর তখনই ভেতরে লুকিয়ে থাকা ধারালো দাঁত লোকটির আঙুল চিরে দেয়। লোকটি প্রথমে ভাবে নর্মালি কাটা, একটু ব্যান্ডেজ করে নিলেই ঠিক হয়ে যাবে এবং লোকটি সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু পরদিন যখন লোকটি জাদুঘরে পৌঁছায় তখন তার চোখের মণিগুলো যেন রক্তে ভরে উঠতে থাকে এবং লোকটির শরীরকে এক অদ্ভুত শক্তি সরাসরি রাষ্ট্রপতির ছবির দিকে টেনে নিয়ে যেতে থাকে। তখন ডিউটিতে থাকা অফিসার অন্না বিষয়টি দেখে চমকে ওঠে। অন্না আচমকা নিজের ভঙ্গি বদলায় আর মুহূর্তের মধ্যেই তার হাত হিল থেকে বন্দুক তুলে নেয় আর তখনই লোকটি একটি ধারালো চাকু বের করে, যেন কেউ তার শরীর দখল করে নিয়েছে। লোকটি তখন একজন কর্মকর্তা অন্নার ওপর আক্রমণ করে বসে। দুজনের মধ্যে তীব্র লড়াই চলতে থাকে। ঠিক তখনই অফিসার পিট লক্ষ্য করে যে পুরনো সেই পাথরটি লাল রঙে জ্বলছে এবং গরম রক্তের মতো তরল তার ভেতর থেকে বের হচ্ছে। এই দৃশ্য দেখে অফিসার পিট ভয় পেয়ে যায়। অফিসার পিট তখন পাথরটি তুলে নিয়ে দৌড় দেয়, কিন্তু কয়েক কদম যেতেই পা ফসকে পড়ে যায়। পাথরটি গড়িয়ে গিয়ে এক দাড়িওয়ালা লোকের পায়ের কাছে গিয়ে থামে। অফিসার পিট তখন ভয় পেয়ে বন্দুক বের করে, কিন্তু অদ্ভুতভাবে পাথরটি দাড়িওয়ালা লোকটিকে মোটেও বিচলিত করে না। দাড়িওয়ালা লোকটি নিজের পকেট থেকে একটি সিরিঞ্জ বের করে এবং পাথরের ভেতর কিছু ইনজেক্ট করে দেয়। তখন মুহূর্তের মধ্যেই পাথরটি তীব্র আলোয় ঝলসে ওঠে। তারপর হঠাৎ সব শান্ত হয়ে যায়। অফিসার পিট ফিরে তাকায়, তখন দেখা যায় লোকটি একেবারে উধাও। তারপর পাথরের সব দাগ হঠাৎই অদৃশ্য হয়ে যায় এবং সেই লোকটিও চেতনায় ফিরে আসে। এই পুরো ঘটনার পর পিটের জীবন পুরোপুরি বদলে যায়। সেই রাতেই কিছু রহস্যময় লোক তার বাড়িতে উপস্থিত হয় এবং তাদের মধ্যে একজন নারী বলে, আমি সরকারি অফিসার, এবং সে পিটের হাতে একটি ট্রান্সফরমার অর্ডার তুলে দেয়। পরের দিন পিট অর্ডারে দেওয়া ঠিকানায় পৌঁছায়। সেখানে অন্নাও থাকে। দুজনের মধ্যে একই প্রশ্ন যে এটা কেমন পোস্টিং। ঠিক তখনই পেছন থেকে একটি ভারী দরজা খুলে যায়। তার ভেতরে ঢুকে এক কালো চশমা পরা মানুষ, যে সেই আগের দিনের দাড়িওয়ালা লোকটি নিজেকে গুদামের তত্ত্বাবধায়ক হিসেবে পরিচয় দেয়। পূর্বের রাতে পাওয়া সেই রহস্যময় পাথরটি তখন এখানেই রাখা হয়। লোকটি দুজনকে নিয়ে বহু সিকিউরিটি গেট পার হয়ে একটি গোপন সুবিধা কেন্দ্রের ভেতর দিয়ে যায়, যা একটি বিরাট গুদাম ঘর এবং যেখানে পৃথিবীর সব অলৌকিক দাগ, বস্তু ও বিপজ্জনক আর্টিফ্যাক্ট সংরক্ষিত থাকে। পিট এবং অন্নাকে এখানে আনা হয়েছে যেন তারা এই বিপজ্জনক জিনিসগুলো খুঁজে বের করে এবং সেগুলো সুরক্ষিত করতে সহায়তা করতে পারে। আর প্রথম কেসটি খুব দ্রুত এসে যায়। তখন এক ছোট্ট শহরে একজন লোক যে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়, কিন্তু পিট সেখানে পৌঁছে দেখতে পায় লোকটি সম্পূর্ণ পুড়ে গেছে। তদন্ত করতে গিয়ে পিট লোকটির ডেস্কে একটি ছোট গয়নার বাক্স পায়। ঠিক তখনই মৃত ব্যক্তির স্ত্রী আসে এবং জানায় যে তার স্বামীর একটি উপপত্তি ছিল। পিট এবং অন্না তখন সেই নারীর সঙ্গে দেখা করতে রওনা দেয়। রাস্তায় তখন পিটের নজর পড়ে মহিলাটির মাথার চুলে লাগানো হেয়ার পিনটির দিকে এবং হুবহু সেই একই ডিজাইন, যা মৃত ব্যক্তির গয়নার বাক্সের সঙ্গে পুরোপুরি মিল খায়। এতে অন্নার মনে সন্দেহ জাগে এবং অন্না পিটকে গাড়ি থামাতে বলে, কিন্তু মহিলাটি হঠাৎ স্টিয়ারিং ছিনিয়ে নেয় এবং গাড়ি উল্টে যায়। পিটের যখন হুঁশে আসে তখন সেই মহিলাটি পালিয়ে যায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।